বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা পরিবারের সবাই ভালো আছি, সুস্থ আছি। তা আপনাদের কাছে সকাল থেকে আরেকটা লুনা কুকিং থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর শুরুতে আজকে আমি সকালে বাচ্চারা স্কুলে চলে যাবে, তাই ওদের জন্য আমি পরোটা বানালাম। পরোটাগুলা ওভাবে পুরির মতন বানিয়ে দিলে ওরা খেতে চায় না। তো কষ্ট হলেও পরোটাগুলো একদম তুলে মানে চারপাল্লা করে এই পরোটাগুলো বানাতে অনেক কষ্ট হয়। চারপাল্লা করে দিলে তো এগুলো একদম ফুলি পল্লা হয়, চা দিয়ে ছেলেমেয়েরা সবাই খায়। পরোটা একটা কমন নাস্তা, এটা তো সবাই রুটির চাইতে পরোটা পছন্দ করে, কিন্তু এখনকার যে পরিস্থিতি সবার গ্যাস্ট্রিকে অনেক চাপাচাপি হয়, একটার বেশি দুইটা খেতে পারে না। সকালবেলা বাচ্চারা পরোটা খেয়ে গেলে স্কুলে অনেক কষ্ট হয়ে যায় গ্যাস্ট্রিকে চাপে, তারপরে ওরা পরোটা ছাড়া চা ছাড়া ওদের হয় না। তো এদিকে বা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার অনেকগুলো দোয়া ফলা ছিল, তো ওগুলো আজকে সবগুলো দোয়া ফলাগুলো করে নিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো ছেলে মেয়েকে নিয়ে বর্তমানে এখন অনেক কষ্ট হয়ে যায়, ওদের পাশে সবসময় থাকতে হয়, ওদের লেখাপড়া নিয়ে, ওদের দেখাশুনে নিয়ে। বাবারা তো সবসময় বাইরে থাকে, সব কষ্ট মায়েদের। তারপরে বলে যে দিন শেষে মারা কি কষ্ট করে, সব বলে আমরা তো সব টাকা পাঠাই, তোমরা শুধু রান্না করো আর খাও, বাসায় থেকে ঘুমো আর খাও। এটা তো বলতেই সহজ লাগে, একটা সংসার পুরাটা মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যায়। যে যারা সাংসারিক আছেন, যারা আপুরা আছেন, বাইরে আছেন, তারাই তো বুঝে। টাকা কামানো যেমন পরিশ্রম, একটা সংসার দায়িত্ব রাখা অনেক আরও 3 গুণ কষ্ট। একটা সংসারে পুরো মাসে কীভাবে চলা লাগে, শুরু থেকে কষ্ট করতে হয়, আবার মাঝখানে কয়েকদিন বা মোটামুটি ভালো চলে, ভালো খায় ছেলেমেয়েরা, আবার মাসের শেষে আবার অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বাজারে দেখলাম অনেক তাজা কাঁকড়াগুলো কে খান তো জানি না, আমাদের গ্রামে ওগুলা খায়, আর ছোট ছোট বাচ্চারাও খুবই পছন্দ করে। আজকে আমার তো ওদের জন্য কাঁকড়া নিলাম। আজকে আমার বয়সটা অন্যরকম, আমার শরীরটা অনেক ক্লান্ত, শরীরটা অসুস্থ। সবাই দোয়া করবেন, ভালো থাকেন। সবাইকে আমরা দোয়া করি সবাই ভালো রাখার জন্য, সবাই সুস্থ থাকার জন্য। তো কাঁকড়াগুলো আমি ভাজি করব, একদম শুকনো করে ভাজি করব। তো প্রথম কাঁকড়াগুলো আমি কখনো কাঁকড়া কুটিনি, আমার সবসময় আমি যদি নিয়েও বাট আমি আনি না, আমার শ্বশুরগুলো আনে। তো এই কাঁকড়াগুলো আমি নিজে আনি, এখন নিজে কাটলাম, আমি কখনো কাটিনি। তো কীভাবে কাটে তাই এক ভাবি আমাকে দেখাই দিল, ভাবি এভাবে কাটেন। কাঁকড়াগুলো আমি দেখে নিয়ে নিই এমনি, যখন নিজের কাঁকড়াগুলো জেতা ছিল, তো আমি কী করছি আনিয়ে ফ্রিজে রাখি দিছি। তো কুটতে একদম হয় না, জেতা কাঁকড়াগুলো কুটলে হাতে কামড় দিয়ে ফেলে। তো আমি দেখিনি কাঁকড়াগুলো একদম ছোট পড়ে গেছে। তো কী করবো, যাকে যে ঠকায় তাকে আল্লাহ ঠকাবে। আমি ওই লোক থেকে আমার থেকে 300 টাকা নিয়েছে কাঁকড়াগুলো। তো কী করবো, করার কিছু নাই, উনি দিয়েছে। আমি প্যাকেটের ভিতরে আমি ভয়ে দেখিনি, এমনি দেখছি কাঁকড়াগুলো লটচর করে, তো ওইভাবে তাজা দেখে আমি নিছি। তা আজকে দুপুরে কাঁকড়া ভাজা ছিল, আর একটা জানি কি রান্না ছিল। তো কাঁকড়া ভাজাগুলো আজকে ঝাল করে ওগুলা ভাজি করব। তো দুপুরে রান্না তো শেষ করে দিলাম। আর আরেকটা আজকে রান্না করব ওই কাঁঠালের বিচি দিয়ে, আর রুই মাছ ভাজি করে, মাছের মাথা দিয়ে ঝাল করে কাঁঠালের বিচি রান্না করব। অনেকগুলো কাঁঠালের বিচি বাসায় কাঁঠাল খাওয়া হয়েছে, বিচিগুলো খাওয়া হয়নি। মাঝে মধ্যে একটু ভর্তা বানায়, আর সবগুলো কাঁঠালের বিচি বাসায় শুকিয়ে রেখে দিছি। এখন শুকিয়ে রেখে দিলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো তো অনেক দিন ঘরে রাখা যাবে না।
তো আজকে কী করলাম, বড় বড় চাই কয়েকটা কাঁঠালে বিছি চুলে কাটার মধ্যে ডলে পরিষ্কার করে নিলাম। অনেকে দেখি ইউটিউবে গরম পানি দিয়ে করে, তো আমি কি করলাম ওগুলোকে পাটাত পিষে নিলাম। তো এগুলো রান্না করতে করতে আরেকটা দেখলাম আমার পাশের ভাবি, ওইটা আমাকে একটু ভাবির মেয়ে একটু কলিজার ফেসকা বোনা দিয়ে গেল আর একটু মুগ ডাল রান্না করলো। তো আমি আমার রান্নাগুলো চুলে বসিয়ে দুপুরে অল্প একটু আজকে সকালে পরোটা খাইছি, তখন গলাটা অনেক তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে ফেললাম। তো ওই মানুষ বলে যে মানে আমার তো না পরবালা পরতো না জঙ্গলবালা, তো একদম বাস্তবতা ওইটা। তো আমার যে পাশের বাসার যে ভাবিটা আছে, ওই ভাবিটার মেয়েটা আমার সাথে একদম ক্লোজ বন্ধুর মতন, খুব ভালো। ওর শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লা। ও অনেক ভালো একটা মেয়ে, সবসময় আসলে আন্টি কী খাবে আমার কাছে আসে আবদার করে, আমিও ওর কাছে মানে আবদার করি। সবসময় যেটা পাকা ওইটা আমাকে আসি দিয়ে যায়।